আসসালামু আলাইকুম প্রিয় গাজীপুরবাসী। আমি এখন যে জায়গায় দাঁড়ায় আছি এই জায়গাটা আমাদের স্পেশাল। আমাদের বাসা এখানে ছিল, তার তুরস্ক যখন আমরা ছিলাম এখানে আমার বাসা ছিল এই জায়গাটিতে। তো আমরা প্রতিদিন সকালে এবং বিকালে এই পার্কটা দিয়ে হেঁটে যেতাম। এই পার্কটা, এই যে নদী এখানে আছে, নদীর এখানে দেখা হয় একটু ছোট্ট নদী, নদীর দুই পাশেই 1.5-3 কিলোমিটার মিলে হচ্ছে একটা বিশাল পার্ক। এখানে আমরা প্রতিদিন সকালে প্রায় 1 ঘন্টা, বিকালে 1 ঘন্টা হাঁটতাম। সামনে একটা ব্যায়াম করার জায়গা আছে, এখানে ব্যায়াম করতাম, বাচ্চারা এখানে খেলতো। মানে সবকিছু মিলে চমৎকার একটা অবস্থা এখানে বিরাজমান। আমাদের গাজীপুরে একটা জায়গা পাওয়া যাবে না যে জায়গাটা হচ্ছে এরকম একটা পরিবেশ এখানে আসছে, যেখানে আমাদের মুরব্বীরা, আমাদের বাচ্চারা, আমাদের সবাই এখানে হাঁটতে পারে, একটু মন করে নিঃশ্বাস নিতে পারে। সামনে একটা কৃত্রিম ঝর্ণা আছে, আর সামনে আগাইলে একটা ব্রিজ আছে, যে ব্রিজটা সেলযুদ্ধের সময় করা হয়েছিল, আজ থেকে 1000 বছর আগে। এবং এটা আমাদের এই শহরের একটা হিস্টোরিক্যাল হেরিটেজ। বাংলাদেশে, বিশেষ করে আমাদের গাজীপুরে এই ধরনের একটা জায়গা নাই যেখানে এসে বসে আমাদের নাগরিকরা একটা চমৎকার পরিবেশ পেতে পারে। এই কারণে আমরা খুব কম বয়সে বুড়ো হয়ে যাচ্ছি। কারণ এক তো হলো রাস্তাঘাটে প্রচন্ড ধুলা, এবং প্রত্যেকটা বাড়িঘরগুলো করা হয়েছে খুবই কনজাস্টেড। এবং একটা শহরে, গাজীপুর একটা ছোট্ট শহর আমাদের, বিশেষ গাজীপুর 6 আমাদের যে আসনটা আছে, এখানে 20 লাখ মানুষের বসবাস। এই কারণেই আজকে তারা একটা বিনোদনের পরিবেশ পাচ্ছে না, অসুস্থ যাচ্ছে। আমরা চাই যে আমাদের বাংলাদেশটা সুন্দর একটা বাংলাদেশ হবে। আমাদের কিন্তু চমৎকার একটা ভূমি আছে, যেখানে নদী আছে, খাল আছে, বিল আছে, চাইলে এটাকে পরিবর্তন করা যায়। বাংলাদেশ জামাত ইসলামী যদি ক্ষমতায় আসে, তাহলে এই দেশটাকেও অনেক সুন্দরভাবে গড়ে তুলবে। আমাদের প্রিয় দেশটা হবে সারা বিশ্বের জন্য রোল মডেল। এটা এই ধরনের পার্কগুলো, এই ধরনের বিনোদন কেন্দ্রগুলো আমরা অহরহ করতে পারি। আমাদের গাজীপুরের জন্য, আমাদের ঢাকায়, সব জায়গাতে আমরা এই ধরনের পার্ক, বাচ্চাদের খেলার জায়গা করতে পারি। বিশেষ করে আমি বলতে চাই আমাদের গাজীপুরের আন্টিরা এবং ভাবিরা, আপনারা যারা শুনছেন এই মুহূর্তে, আমরা চাই আপনার বাচ্চারা, আমাদের বাচ্চাগুলো খুব সুন্দর একটা পরিবেশ নিয়ে বড় হোক। যদিও গাজীপুরের শিল্পনগরী, কিন্তু তারপরেও আমাদের প্রত্যেকটা ওয়ার্ডে, প্রত্যেকটা মহল্লায়, ওয়ার্ডের ক্ষেত্রে একটু বড় জায়গাতে, মহল্লার একটা ছোট জায়গাতে আমাদের এই ছোট ছোট পার্কগুলো করতে হবে, ব্যায়ামের জায়গাগুলো করতে হবে, বাচ্চাদের খেলার জায়গাগুলো করতে হবে। আমি চাই যে গাজীপুরটা আমাদের সব দিক থেকে এরকম সমৃদ্ধ, বাচ্চাদের জন্য, আমাদের যুবকদের জন্য, কিশোরদের জন্য, মুরব্বীদের জন্য একটা বাসযোগ্য নগরী হোক। আর এই কারণে আমাদের একটা বড় স্বপ্ন আছে। এই স্বপ্নের পথ চলছে, আপনাদের দোয়া চাই, সমর্থন চাই, এবং দাঁড়িপাল্লা আমাদের করছে।